15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে দ্রুত আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, ধর্ষণ মামলায় যেন আসামি জামিন না পায় সে বিষয়েও নির্দেশনা থাকবে সংশোধিত আইনে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নারী নির্যাতন বন্ধে কঠোর অবস্থানে সরকার। অতীতের সকল ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আর জানাচ্ছেন ইয়াসিন রানা। কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নারীদের যৌন হয়রানি রোধ ও ধর্ষণ প্রতিরোধে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন উপদেষ্টারা। এরপর সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে ব্রিফিং করেন আইন, স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা। এ সময় চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালাতে না দেয়া ও মব জাস্টিসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কঠোর অবস্থানের কথা জানান উপদেষ্টারা। যতগুলো জটিলতা এই সোসাইটিতে তৈরি হয়েছে, যে অস্থিরতা এবং নৈরাজ্য, আমরা এইসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব। এটা আমাদের আজকের মিটিং থেকে এটা আমাদের অবস্থান ব্যক্ত করতে চাই, জনগণকে জানাতে চাই যে যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে, সে যেই হন না কেন, যেই ধর্মের, যেই লিঙ্গের, যেই বর্ণেরই হন না কেন, যেই জাতিরই হন না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কঠোর অবস্থানে সরকার। আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছি। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। এ যাবৎ নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলির তালিকা করে দ্রুত তদন্ত সম্পূর্ণপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ধর্ষণ, নারীদের যৌন হয়রানি ও নিরাপত্তা নিয়ে সরকার বেশ উদ্বিগ্ন জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইন সংশোধন করা হবে দ্রুত। যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। এবং এই যে তদন্তের সময়, সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। বিচারের জন্য কিছু ক্ষেত্রে ডিএনএ রিপোর্টের জন্য কালক্ষেপণ না করে মেডিকেল রিপোর্টের ভিত্তিতে বিচারের ব্যবস্থা করার বিষয়েও আইনের সংশোধনীতে রাখা হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।